কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন, আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে। তো যার হায়ার ম্যাথ ভালো লাগে না, ফিজিক্স ভালো লাগে না, সে বুয়েটে কেমনে পড়বে? যার বায়োলজি ভালো লাগে না, সে মেডিকেলে কেমনে পড়বে? এরকম ক্যারিয়ারের মধ্যে ডিজ অ্যাসপাইরেশনটা আমাদের মধ্যে যখন অনেক বিগেস্ট আকার ধারণ করে, তখন ছাত্রদের একটা বড় অংশ তাদের ক্যারিয়ার থেকে ফল ডাউন করে। তোমাদেরকে মাথায় রাখতে হবে, এইচএসসির এই স্তরে তোমার যে রিজার্ভেশন বা প্রত্যাশা, তুমি যেখানে পড়তে চাও, যা করতে চাও, এজন্য কিন্তু সবকিছু এখন ওপেন। আমাদের সময় হয়তো এত বেশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার ছিল না, আমাদের সময় কোডিং গুলো এত ব্যবহার করা যেত না, ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না, কিন্তু মাত্র 5-7 বছরের ব্যবধানে টেকনোলজি যেভাবে আপগ্রেডেশন হয়েছে, তাতে তোমাদের কাছে ইনফরমেশন সো মাচ অ্যাভেলেবেল। এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে যাচাই বাছাই করা, নিজের রাস্তাকে পরিশীলিত করা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এখানে কম্পিটিশনের এই যুগে দাঁড়িয়ে নিজেকে কম্পিটিশনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াশোনার কোনো বিকল্প নাই। তোমরা এই বছরের রেজাল্টেও দেখেছো, মেয়েদের রেজাল্টের পরিমাণ অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন মেয়েদের মধ্যে 30% হচ্ছে পাস করতো বা এ প্লাস পাইতো, আর 70% ছিল ছেলেরা। ছেলেদের আস্তে আস্তে এমন অধপতন, আর মেয়েরা আস্তে আস্তে পড়াশোনার দিকে এত ঝুঁকছে যে এই দুইয়ের মধ্যে এখন আরেকটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে। আমার আশঙ্কা কিছুদিন পরে ছেলেদের জন্য কোটা সিস্টেম চালু করতে হবে, যে আসলে কোটা সিস্টেম না হইলে তো এরা এ প্লাস, যেমন এইবারও এ প্লাস মেয়েরা বেশি পেয়েছে, মেয়েদেরকে আমরা কংগ্রাচুলেট জানাই। কিন্তু ছেলেরা যদি এইভাবে অধপতন হয়, তাহলে এটা তো দুর্ভাগ্যের বিষয়। তোমার সংসার আদি টিকবে না ঠিকঠাক মতো, তোমার মাথায় রাখা উচিত। কারণ হচ্ছে, তুমি যদি চাকরি না পাও, কাজ না করো, তাহলে তোমাকে কে আসলে বিয়ে দিবে? ভবিষ্যৎটা কি হবে? এইটাকে চিন্তা করেও অন্তত একটু লেখাপড়া করা উচিত। আমাদের লেখাপড়ার দিকে একটু ঝোঁকা উচিত। ছাত্রদেরকে লেখাপড়ার থেকে বিমুখ করে দিচ্ছে অত্যাধিক পরিমাণে। মানে কোনো কিছু হইলে, আমরা এবার বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, যারা ফেল করছে তারা আন্দোলন শুরু করছে তাদের পাশ করায় দিতে হয়। এটা 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 কিন্তু আসলে দুর্ভাগ্যের বিষয় একটা জাতির জন্য। আমি লেখাপড়া না করে যদি সার্টিফিকেট নিয়ে পাশ করি, এরকম বিনা পাশে তো একবার মেডিকেলেও ভর্তি হইতে পারছিল মনে হয়, কি একটা সিস্টেমে, ওই যে প্রশ্ন ফাঁস হওয়ার পরে ওই ব্যাচটাকে এখনো পর্যন্ত সবাই আইসোলেট করে রাখে। ওই ব্যাচের কাছে কেউ জানতে পারলে যে ওই রকম প্রশ্ন ফাঁসের ব্যাচ, ওর কাছে কেউ চিকিৎসা নিতে যায় না, ভয় পায় যে কোন সময় কি অপারেশন করে আর কি দশা হয়। তো যে ছাত্র অটো পাস নিয়ে পাস করে, ইউনিভার্সিটিতে গেলেও তার রেজাল্টের অবস্থা খুবই খারাপ, বেসিক ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারছে না, হায়ার স্টাডিতে যেতে গেলে অবস্টাকল, ভবিষ্যৎটা তার জন্য অন্ধকার হচ্ছে। ইন্টারমিডিয়েটের লেখাপড়াটা হচ্ছে একটা বড় বেসমেন্ট তৈরি করে, এরপরে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এই বেসমেন্টটাকে আরো বেশি এক্সটেনশন করা সম্ভব হয়। এ কারণে এই সময়টায় অনেক বন্ধু বান্ধব তুমি পাবা, যারা তোমার কাছে এসে বলবে যে চল না 31st নাইট, এটা তো একদিনই হয় বছরে। 21 ফেব্রুয়ারি, এটা তো একদিনই হয় বছরে। 26 মার্চ, এটা তো একদিনই হয় বছরে। পয়লা বৈশাখ, এটা তো একদিনই আসে বছরে। আরে 2 ঈদ বছরে তো একবারই আসবে। এইভাবে করতে করতে তার একবার একবার হিসাব করতে করতে দেখবা বছরের এক বছরে, মানে এক বছরে 365 দিনে 120 দিনই শেষ। একদিন একদিন একদিন, ওই একদিনের পাল্লায় যদি কেউ পড়ে যাও, তাহলে তার খবর আছে। এখানে একটু সতর্ক থাকতে হবে যে প্রতিটা সময় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনের কম্পিটিশনে টিকে থাকতে গেলে তোমাকে অনেক বেশি অধ্যাবসায়ী হতে হবে। পরিশ্রম যদি না করো, নিজেকে যদি আইডেন্টিফাই করতে না পারো, সামনের চ্যালেঞ্জগুলোকে যদি আইডেন্টিফাই করতে না পারো, একটা সময় চলে গেলে চোখের পানি ফেলেও কোনো লাভ নাই, তোমার পাশে আসলে কাউকে পাবা না। মাথায় রাখবা, আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ছি, তখন ওই যে অনেক বন্ধু ছিল ক্লাসে, 150 স্টুডেন্ট, কারো সাথে কোনো এখন আর যোগাযোগ নেই। কারণ আমি যে ভার্সিটিতে পড়ছি, ওইখানে আসলে আমার সাথে আর কেউ, আমার ক্লাসের কেউ চান্স পায় না, যার ফলে আর সম্পর্কটা কাট আপ হয়ে গেছে অনেকটা। কতদিন তাদের সাথে ব্যয় করেছি, ক্লাস ফাঁকি দিয়ে নিয়ে চলে গেছে খেলাধুলা করার জন্য। তো এত বন্ডিংসটা আমাদের মধ্যে ছিল। কিন্তু ইউনিভার্সিটিতে যখন চান্স পেলাম, তখন আমার আবার ফ্রেন্ড সার্কেল আলাদা। আমার প্রত্যাশা আবার অন্য লেভেলের সাথে, যে না, ওদের সাথে সম্পর্ক রাখলে আমার সামনের দিকে ভবিষ্যৎ ভালো। যারা নিচের দিকে ফল ডাউন করছে, তাদের সাথে আর কেউ কোনোদিন সম্পর্ক রাখে না। এগুলো হচ্ছে সাময়িক সময়ের জন্য একটা বন্ডিংস তৈরি হয়। এই বন্ডিংস গুলোকে আমরা যেন এমন না করি, আমার ক্যারিয়ারের জীবনের সময়গুলোকে আস্তে 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 নষ্ট করে ফেলে। সময়টা খুবই মূল্যবান বস্তু। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেছেন, সময়টা হচ্ছে একটা ধারালো ছুরি, যদি তুমি তাকে কাটতে না পারো, তাহলে এই সময় একদিন তোমাকে কেটে চৌচির করে ফেলবে। সুতরাং সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। যখন তোমার কাছ থেকে সময় চলে যায়, আর তুমি যখন সময়কে কাজে না লাগাও,
একটা সময়ে যখন তুমি এসে তোমার বার্ধক্যে উপনীত হওয়ার বুঝতে পারো এখন আমার হাতে আর সময় নাই, আমার কিছু করার নাই, তখন মানুষ খুব আফসোস করে এবং সুপ্ত আর্তনাদ তার মধ্যে জেগে ওঠে। তখন একজন শের লিখেছেন, বলেছেন যে তখন বার্ধক্যে উপনীত হয়ে মানুষেরা বলতে থাকে, লাইতা শাবাবা ইয়াউদ ইয়াউমান আখবারহু মা ফাআলাল মাশিব, হায় যৌবন যদি আবার ফেরত আসতো, সেদিন আমি যৌবনের কাছে নালিশ করে দিতাম বার্ধক্য আমার সাথে কি আচরণটা করেছে। সুতরাং বার্ধক্যে উপনীত হওয়ার আগে যৌবনের মূল্যটা বুঝতে শিখো। বার্ধক্যে যখন উপনীত হওয়া, ঠিক মতো হাঁটতে পারবা না, পা গুলো সাপোর্ট করবে না, ব্রেন সাপোর্ট করবে না, হাতগুলো সাপোর্ট করবে না, কিন্তু যৌবনের এই সময়গুলোতে তুমি সব কিছুকে, বুকে তাজা রক্ত আছে, হাতে অনেক শক্তি আছে, খাদ্য খেলে শক্তির সঞ্চার হচ্ছে, অনেক কিছুকে তুমি বলতে পারো আমি অস্বীকার করি, আমি মানি না, তুমি আমাকে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখতে পারবা না। কিন্তু এই তারুণ্যের জয়গান, এই তারুণ্যের শক্তিটা আমি যদি সুপথে ব্যয় করি তাহলেই আমি আমার জীবনকে গড়ে তুলতে পারবো। এই সময়টাকে এই প্রপার ইউটিলাইজেশন করার জন্য তোমাদেরকে আহ্বান জানাই। অনেক বেশি অধ্যবসায় করতে হবে। অনেকে এখানে এ প্লাস পেয়ে এসেছো, হয়তো সব বিষয়ে এ প্লাস পাও না, 4 সাবজেক্ট প্রক্সি দিয়ে তোমাদেরকে এ প্লাস পাইয়ে দিয়েছে, এরপরেও যে সাবজেক্টগুলোর এখন মনে হচ্ছে দুর্বলতার কারণে আমি এ প্লাস পাই নাই, এই সাবজেক্টটাকে এমফাসাইজ দিতে হবে। নাথিং ইজ ইম্পসিবল ফর স্টুডেন্ট। আমাদের যে বই খাতাগুলো পড়ানো হয়, এই বই খাতা আসমান থেকে ওহী নাজিল করে হিব্রু ভাষায় কোনো ফেরেশতা নিয়ে আসে না। যে বইগুলো আমরা পড়ি এগুলো বাংলায় লেখা, এগুলো আমাদেরই কোনো ভাই লিখেছেন যিনি এই বাংলাদেশেরই নাগরিক, আর যিনি লিখেছেন তিনি এলিয়েন না, জেল ভাষায় লিখেছেন, তার মেধা দিয়ে লিখেছেন। আমার পক্ষেও সম্ভব সেই জিনিসটা অ্যাকুয়ার করা। এজন্য কোনো কিছুকেই দুঃসাধ্য এটা মনে করার কারণ নাই, বারংবার চেষ্টা করতে থাকবা, সফলতা আসবেই। এবং চেষ্টা করলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে তাকে সেটা দেয়া হয়।